আঙুর আঙুর আমাদের পছন্দনীয় এবং পরিচিত একটি ফল, যেটি আমরা প্রায় প্রত্যেকেই পছন্দ করে থাকি। আপনি জানেন কি আঙুর আমাদের এই বাংলার মাটিতে ফলাতে গেলে এর কিছু বিশেষ পরিচর্যা আছে, যেগুলো না করলে আপনি আমাদের এই বাংলার মাটিতে আঙুর হবে না বা আঙুর করতে পারবেন না। আমরা যারা সাধারণত 30 টাকা 50 টাকা দিয়ে কোনো যারা বিক্রি করতে আসে তাদের কাছ থেকে আঙুর গাছ নিয়ে আমরা রোপণ করে দিই এবং আমরা ভাবি এতে হয়তো আঙুর হবে। তো আঙুর তো ম্যাক্সিমাম গাছে দেখি হয় না, যদিও হয় তো সেটা মিষ্টি বা খাওয়ার যোগ্য হয় না, ভিতরে অনেক বীজ হয় ইত্যাদি আর কি। আসলেও আঙুর আমাদের পশ্চিমবঙ্গের বাংলার মাটিতে কম বেশি যাই হোক হয় বা হবে, কারণ আমি এই যে গাছটিকে দেখছেন, এই গাছটি আমি আজ থেকে 3 বছর আগে রোপণ করেছিলাম। তো এই ভ্যারাইটিটির নাম উষা। তো এই ভ্যারাইটিটি আঙুর ফলে ভালো এবং খুব সুস্বাদু না হলেও এটা মোটামুটি খাওয়ার যোগ্য, টক হয় না। এর গায়ের রং হয় লাল আর বেশ প্রচুর পরিমাণে ধরে। এই যে দেখছেন এখন আমাদের আঙুরের ফুল আবার নতুন করে আসছে। তো এই যে দেখছেন যে বার্ডসগুলো ফুটছে, এতে আবার নতুন পুনরায় এই গাছের ডালপালার সঙ্গে পাতার সঙ্গে ফুলও আসছে। এটাই আঙুরের সিস্টেম, কারণ শীতের সময় আঙুর গাছ দেখে মনে হবে যেন হয়তো গাছটা মারা গেছে, কিন্তু বসন্তের শুরুতেই আঙুর গাছে নতুন কচি পাতা গজাতে শুরু করে। তো যদি ভাবেন এর আমরা ফলন নেব, তো প্রথমত আমাদের জাত নির্বাচন করতে হবে, আর দ্বিতীয়ত আপনার ফলন নিতে গেলে এর কিছু পরিচর্যা আছে যেগুলো আপনাকে করতেই হবে, না হলে আপনার গাছে ফল হবে না। তো এই যে দেখছেন এখানে আমার 2টো ভ্যারাইটি আছে। একটি ভ্যারাইটির নাম সুপার সোনাকা, যেটা খুব মিষ্টি এবং সুস্বাদু ভালো মানের একটা আঙুরের জাত, আর আরেকটা আছে উষা। এটি খুব একটা ভালো বা মিষ্টি না হলেও এটা মোটামুটি খাওয়া যায়। তো এই যে দেখছেন আমি হালকা করে ছোট মাচার ওপর এই গাছটাকে রেখেছি। তো আমি শীতের শেষে এই গাছে প্রুনিং করেছিলাম, কারণ যেটা মাস্ট প্রুনিং করতেই হবে, না করলে আপনার গাছে ফুল আসবে না, ফলও হবে না। আর এই যে মাটি দেখছেন, মাটি সবসময় শুকনো শুকনো ভাব করে রাখতে হবে। আঙুর গাছে বেশি জল সহ্য করে না, জল মেনটেন্স না করলে গাছে ফুল তো হবেই না, গাছ মারাও যেতে পারে, কারণ আঙুর গাছ খুব বেশি যত্ন পরিচর্যা পছন্দ করে না। তবে এই ফুল আসার আগে যখন আপনি এই যে দেখুন কি মোটা সাইজের গাছ, আমার 3 বছরের গাছ, তো ফুল আসার আগে আমি গাছটাকে প্রুনিং করেছিলাম, মানে কাটাই ছাটাই শুকনো মরা রোগা যে ডালগুলো হয় সেই ডালগুলোকে আপনাকে কেটে দিতে হবে। আর এই যে তারপরে আপনাকে একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, যেন গাছটিতে এই যে মরা ডাল দেখছেন এগুলো কেটে দিতে হবে। আর ফাঙ্গিসাইড স্প্রে না করলে হয়তো গাছটায় আপনার রোগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আপনাকে একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এবং যখন এই সময় এর কিছুদিন আগে যখন কচি পাতা গাছে আপনার কোনো জায়গায় বার্ডসগুলো ফুটবে বা দেখা দেবে কচি পাতা, সেই সময় আপনাকে যে কোনো একটা পিজিআর বা হরমোন একটা আপনাকে স্প্রে করতে হবে। আর আপনি যদি স্প্রেটা না করেন তাহলে হয়তো কিছুই নয়, কিন্তু আপনার ওই ফুলের বা ফলের আকৃতি, ফুলের মান বেশি হবে না, এই সব আর কি। তো পিজিআরটা দিলে এই যে দেখছেন এই সুন্দরভাবে প্রতিটা বার্ডসে আপনি ফুল পাবেন, ফলও পাবেন। আর
এই সময় এই যে ফুলটা ফোটার আগে এখন এই যে দেখছেন কুড়ি, এখন এই কুড়ি অবস্থায় আরেকবার আপনাকে পিজিআর স্প্রে করতে হবে, যেন এই কুড়িগুলো ভালোভাবে শক্ত এবং ভালো সাইজের হয়, যেন ফুলগুলো ভালো হয়। তো এই যে দেখছেন এই অবস্থায় আপনাকে একটা হরমোন স্প্রে করার পরে আপনাকে একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, ব্যাস। তারপরে আপনার ফুলটা যখন ফুটে যাবে, ফুটে যাওয়ার পরে আপনি আপনার গাছের গোড়ায় কোনো কিছু স্প্রে করা যাবে না, এবং এই সময় মানে আর কোনো গাছে খাবার দেওয়া যাবে না। খাবার দেওয়ার সময় ওই প্রুনিং করার পরেই বসন্তের শুরুতে, শীতের শেষে হালকা পরিমাণে আপনাকে আমরা যেসব 14-35 বা 10-26 এইসব অল্প অল্প, তার সঙ্গে পটাশ, এটা এই সময় নাইট্রোজেন জাতীয় সার দেওয়া যাবে না। পটাশ জাতীয় বা ফসফরাস জাতীয় অল্প পরিমাণে সার আপনার গাছের গোড়ায় যদি আপনি জলে 1 লিটার জলে বা 2 লিটার জলে গুলে দিতে পারেন, অল্প পরিমাণ কিন্তু। আর আবার আপনি এমনিও আপনি দিয়ে তারপরে জল দিতে পারেন গাছের গোড়ায় দিয়ে, কিন্তু সারটা এই সময় দিতে হবে গাছের একটু দূর দিয়ে, যেন গাছের একদম গোড়ায় শিকড়ে না পড়ে। আচ্ছা, তারপরেই আপনার এই যে ফুল ফোটার পরে স্প্রে চলবে না, স্প্রে করলে আপনার পরাগায়ন হবে না। ফুলটা ফোটার পরে যখন আবার পুনরায় আপনার গাছে গুটি বাঁধতে শুরু করবে তখন, আর এই সময় একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, প্রয়োজন মতো জল দিতে হবে, প্রয়োজন মতো জল দিতে হবে। বেশি জল দিলে গাছের গোড়ায় শিকড় পচে যাবে, এ একটা সমস্যা। আর যদি জল একদমই না দেন তাহলে একটা সমস্যা। এই যে দেখছেন, এটি আমার সুপার সোনাকা গাছের একটা আঙুরের ছড়া, মানে গুচ্ছ আসছে আর কি, ফুল আসছে। এটা সুপার সোনাকা, এবার মানে ফলনটা কম এসেছে। গতবার বেশ কিছু থোকা হয়েছিল, তো রোদের কারণে নষ্ট হয়ে গিয়েছিল, যে কারণে আমি ফলের টেস্ট করতে পারিনি ফলটাকে। তো এইবার হচ্ছে এই যে সুপার সোনাকা, যেটা বাজারে লম্বা টাইপের যে আঙুরটা দেখতে পাওয়া যায়। আর ওই আরেকটা যেটা দেখছেন ওটা উষা ভ্যারাইটি, এটিতে প্রচুর পরিমাণে এসেছে ফুল, প্রচুর পরিমাণে এসেছে। তো এই সময় আপনাকে জল মেনটেনেন্স করতে হবে। তারপরে এই ফুলটা ফোটার পরে গুটি বাঁধার পরেই আপনাকে পিজিআর এবং সঙ্গে এনপিকে, মানে এইগুলো আপনাকে স্প্রে করতে হবে। আর যদি আপনার কাছে ফল বেশি হয়, বেশি পরিমাণে আসে, তাহলে আপনাকে ফল থিনিং মানে ছাঁটাই করতে হবে, নইলে ফল মোটা হবে না বা ভালো পুষ্ট সাইজের হবে না। তো এইগুলো আপনাকে করতেই হবে। আর নিয়মিত পানি দেওয়া, এই সময়ের পরে থেকে শুরু হলো। এই যে দেখছেন বার্ডসগুলো সব ফুটছে, এখনও কিছু বার্ডস ফুটছে, এখনও কিছু ফুটবে। তো এই সময় আপনাকে প্রথমত নিয়মিত জল দেওয়া, সঠিক সার প্রয়োগ করা, সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করা, ছত্রাকনাশক প্রয়োগ করা। প্রয়োজনে এই সময় ফুল আপনার বেশি রোদ্রের তাপ থাকলে ঝরে যাবে, আপনাকে ফুল ধরা রোধ করতে বিশেষ পরিমাণে আপনাকে কিছু সময় রাত্রিবেলায় বা সন্ধ্যার পরে আপনাকে পারলে একটু জল স্প্রে করবেন। কারণ যেটা গাছের স্প্রে করবেন, গাছের গোড়ায় নয়, কারণ গাছের পাতা বা গাছটা যদি ঠান্ডা থাকে তো আপনার মানে ফুলটা ঝরবে না। তো তারপরে আপনার যখন গুটি একটু মোটা সাইজের হবে তারপরে শুরু করবেন খাবার দিতে। আপনি গোবর সার, বনডাস্ট এইসব খাবারগুলো আপনি দেবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আঙুর গাছ বেশি যত্ন পছন্দ করে না। যদি আপনি খুব বেশি যত্ন করে ফেলেন বা সার জল আপনি যদি বেশি দিয়ে ফেলেন গাছের গোড়ায়, তাহলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ আঙুর গাছ শুষ্ক আবহাওয়ার গাছ, ও শুষ্কভাবেই হতে ভালোবাসে। আর বর্ষার সময় দেখবেন ডালপালাগুলো অনেক বড় বড় হয়ে যায়। আপনাকে প্রয়োজন মতো কিছু সময়
নিজে থেকে কিছু ডালপালা ছাঁটাই করে দিতে হবে। আর এই যে ফলের যে গুচ্ছগুলো যখন এই যে ফুলের গুচ্ছগুলো ফলে পরিণত হবে, এই যে সাইডের যে ডালগুলো বেরোবে সেগুলো আপনাকে কেটে দিতে হবে, নইলে আপনার মানে ফলের থেকে যখন গাছের ডাল বেশি বেশি বড় হয়ে যাবে, ডালে খাবারটা আপনার খেয়ে নেবে, যে কারণে ফলের পুষ্টি উপাদানটা কম পাবে, ফলটা আপনার ছোট সাইজের হয়ে যাবে। তাই আপনাকে ফলের ছাঁটাই এবং প্রয়োজন মতো ডাল কাটিং মানে প্রুনিং বছরে একবার, প্রয়োজন হলে আপনাকে দুবারও করতে হতে পারে, এটা মাস্ট করতেই হবে। আর ফুল ফল কিন্তু পুষ্টির অভাবেই ঝরে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। তো আঙুর গাছে যদি আমি গতবার আমার এই গাছটিতে নাই করেও প্রায় 8 থেকে 10 কিলো আঙুর এসেছিল আমার এই বাংলার মাটিতে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।